রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম। কোটা আন্দোলনে একের পর এক লাশের মিছিলের প্রতিবাদে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তরুণ জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসরিফ খান। আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম শীর্ষক গানের সঙ্গে প্রতিবাদ মিছিলে যোগ দেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। বৈষম্য বিরোধী এই আন্দোলনের সমর্থনের কারণে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তার ব্যান্ড দলের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে। তারই বিষাদ বর্ণনা দিয়েছেন এই শিল্পী, লিখেছেন দীর্ঘ একটি পোস্ট। গত 15 আগস্ট রাতে তিনি ফেসবুকের টাইমলাইনে কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক শিরোনাম দিয়ে একটি পোস্ট লিখেন। সেখানে সিনিয়র দুজন ইনফ্লুয়েন্সার ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে জোরপূর্বক ভিডিও বানাতে চাপ প্রয়োগ করেন। এছাড়াও ড্রামার শান্তকে 6 জন পুলিশ ও সিভিলিয়ান ড্রেসের কয়েকজন রড দিয়ে পিটিয়েছেন বলে তিনি দাবি করেন। এছাড়াও তাসরিফ জানান, তার মতন অনেক ইনফ্লুয়েন্সারকে জোরপূর্বক ভিডিও বানাতে বাধ্য করা হলে অনেকেই বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমাদের প্রমিনেন্ট 2 জন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে 2 জন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। 5 জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি, আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরো অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে, তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব। সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখি উনি একা না, উনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি বাসায় নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে। এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করেন। পেইড ক্যাম্পেটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাসরিফ তুমি ম্যানেজ করো। আমি যদি অস্বীকার করতাম, আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট, দেখেন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমার নায়কের মতো বিষমাইক বললাম আমার 5 জন চলে গেল উড়ে, এটা হবে না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক, মানে উৎখাত রাগ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য, যেন আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি। ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি, কারণ আমার কথা এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না। আমি জেলে থাকলে, আমি আয়না ঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো, কার জন্য কথা বলতে পারবো, কিছুই পারবো না। ইনশাল্লাহ আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা আমরা অর্জন করছি, আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।